এভাবেই বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। গোলাবাড়ি থানা ঘেরাও করে চলল দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ। মঙ্গলবার ভোররাতে একেবারে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা। প্রমোটারকে লক্ষ্য করে একেবারে সামনে থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণ প্রমোটারের। এরপরে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকার পরিস্থিতি। সেই জায়গা এখনো পর্যন্ত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। এখনো পর্যন্ত তরুণ প্রমোটারকে গুলি চালানোর ঘটনায় মাত্র 3 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত অধরা রয়েছে 2 অভিযুক্ত। কি বলছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া? ডেভেলপমেন্ট আমরা 3 জন অ্যাসোসিয়েটকে অ্যারেস্ট করেছি, যারা ইনসিডেন্টের আগে আর পরে ওকে হেল্প করেছে। ওদের আমরা ওদের সম্পর্ক পাচ্ছি কি এরা এই কনস্পিরেসিতে ছিল। আমরা ইনভেস্টিগেট চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্র অ্যারেস্ট করে নেব। ডাইরেক্ট কোনো রোল ছিল? ওটা আমরা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে খুব বেশি জিনিস রিভিল করব না, কিন্তু ওদের রোল আছে। স্যার, ওরা কি পিসিতে নিচ্ছে? দুজন আমরা পিসিতে নিচ্ছি। এই যে মেন যে অ্যাকিউজড, তারা কি বাইরে চলে যেতে পারে? সেটা আমরা এখানে মিডিয়ার সামনে তো বলবো না কে কোথায় যেতে পারে। সেটাকে অ্যারেস্ট করার জন্য যা করা হচ্ছে আমরা করব। ঠিক আছে। সিসিটিভি ফুটেজে 2 জনকে চিহ্নিত করা গেল। এখনো পর্যন্ত পুলিশ কেন মূল অভিযুক্ত রোহিত আর একই সঙ্গে হারুন 2 জনকে গ্রেফতার করতে পারছে না, সেই দাবিকে সামনে রেখে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। তাদের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি নেতা উমেশ রায়। গোলাবাড়ি থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানার সামনে তারা বিক্ষোভ দেখায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনার প্রায় 1 দিন কেটে গিয়েছে, তারপরও এখনো মূল 2 অভিযুক্ত হারুন খান এবং রোহিত খানকে কেন পুলিশ গ্রেফতার করতে পারল না? পুলিশ কি ভূমিকা পালন করছে? গোলাবাড়ি থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা উমেশ রায়। এই বিক্ষোভ হচ্ছে উত্তর হাওড়ায় শান্তি ফেরাবার জন্য আবেদন করতে এসেছি। 2021-এ গৌতম চৌধুরী এমএলএ হওয়ার পর যেভাবে উত্তর হাওড়া বিশেষ করে গোলাবাড়ি এলাকায় ক্রাইম বেড়েছে, গোলাবাড়ি মালিপাঁচঘাড়ায়, তারই প্রতিবাদ করতে এসেছি। ধীরে ধীরে করে যারা চুনোপুটি ছিল তারা বড় বড় ডন গুন্ডা হয়ে গেছে। বিধায়কের আশীর্বাদ প্রাপ্ত ছেলেরা আর্মস নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, পুলিশ কিন্তু কিছু জানে না। পুরো গোলাবাড়ি এলাকায় গাঁজা বিক্রির সব থেকে বড় হাব হয়ে গেছে, ওসি কিছু জানে না। এই এলাকায় আর্মস ডিলার আছে রোহিত, সব পুরো পিলখানা জানে, পুলিশ কিন্তু জানে না। হারুন মার্ডার করে দিল, আমার কাছে খবর আছে 6 ঘন্টার আগে হারুনের মার্ডার হয়ে যেত। যারা হাতিয়ার নিয়ে পুরো এলাকায় ঘুরলো, পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? কেন তাদেরকে ধরলো না? আজকে কেন ধরছে না? একটা মার্ডার হয়ে গেছে, কি মামলা শেষ? তারা তো আর্মস নিয়ে ঘুরছে। এই পুরো এলাকায় পুলিশ ফেলিওর, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। আমরা আজকে এসে বলেছি যত অবৈধ হাতিয়ার আছে সব উদ্ধার করতে হবে। যত অপরাধী যারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, রংবাজি করছে, দাদার আশীর্বাদ প্রাপ্ত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকের উপরে যে হামলা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। যে মব লিঞ্চিং হয়েছে,
মার্ডার করেছে হারুন আর মারবেন তার ভাইকে, এটা কোথাকার ন্যায় আছে? তার ভাইকে যে মব লিঞ্চিং করেছে, আজকে ও মরার অবস্থায় হাবড়া হসপিটালে পড়ে আছে, তাকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পুরো ল অ্যান্ড অর্ডারকে তুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ভগবান ভরসা, আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে না, পুলিশের কাজ পুলিশকে করতে হবে। পরিবারের লোকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, পরিবারের লোকের ভরসা নেই যে পুলিশ তাকে ন্যায় করাবে। কেন যে বিধায়কের সঙ্গে গাড়িতে বসে ঘোরে তাকে কি করবে? আকরামের মার্ডারের আজ পর্যন্ত ন্যায় পাওয়া গেল না, এর কি পাওয়া যাবে? আমরা চেষ্টা করছি, পরিবারকে সাহায্য করব, হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব, সিবিআই তদন্তের ইনকোয়ারি দাবি করব। সিবিআই তদন্ত হলে জানা যাবে যে এই ঘটনার পিছনে কি আছে, কেন মার্ডার হলো, হাতিয়ার কোথা থেকে এসছে, কে সারগানা গৌতম চৌধুরী চেনেন কি চেনেন না সেটাও জানা যাবে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আসবে। আজকে আমরা পুলিশকে জানাতে এসেছি যে ল অ্যান্ড অর্ডার তার হাতে আছে, সে যদি পারছে না চেয়ার ছেড়ে চলে যাও। 1 তারিখে সেন্ট্রাল ফোর্স ঢুকছে, আমরা সামাল দিয়ে দেবো। 2021-এ গৌতম চৌধুরী এমএলএ হওয়ার পর শ্মশান ঘাটের ওখানে ঝামেলা হলো, সেই ঝামেলা সি রোডে পুলিশের উপরে গুলি চললো, আজ পর্যন্ত কিছু হলো না। এই থানার সামনে ওসিকে মারলো, তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিছু হলো না। গুন্ডাদের মন বাড়বে না। এই থানার সামনে যখন হামলা হয়েছে, গৌতম চৌধুরী ফোন করে সিপিকে বলছে যে আমার ছেলে ছেড়ে দিন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে গুন্ডা বদমাশি করেছে তো সে শাস্তি পাবে, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনার এত প্রিয় আছে যে আপনাকে তার হয়ে শাস্তি চাইতে হতো, আজকে আপনি বলছেন আমি চিনি না। কালকে ধরুন হারুনের মার্ডার হয়ে যেত, আকাশ সিং মেরে দিত, তাহলে উনি তো বলতেন আমি আকাশ সিংকেও চিনি না, টিপুকেও চিনি না। এরা গুন্ডা তৈরি করে নিজের লাভের জন্যে, ইলেকশনে বম চালাবার জন্যে, মানুষকে আতঙ্ক দেখাবার জন্যে এই গুন্ডা করে দিয়ে। এখনো পর্যন্ত পুলিশ যে 3 জনকে গ্রেফতার করেছে এরা মূল অভিযুক্ত হারুন খানের সঙ্গে সহযোগী, এমনকি এরা বউবাজারের বাসিন্দা বলেও জানা গিয়েছে। কিন্তু এই 3 জনকে গ্রেফতার করা হলেও মূল 2 অভিযুক্তকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ, সেই প্রশ্নকে সামনে রেখে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা। হাওড়ায় বারবার গুলি চালানোর ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতা। कल सुबह 4 बजे हावड़ा के अंदर गैंगवार होती है। इससे ये देखने को मिलता है कि यहाँ कानून व्यवस्था नाम की कोई चीज़ नहीं है। यहाँ ममता दीदी का कुशासन साफ दिखाई देता है। गुंडों की इतनी हिम्मत हो जाए एक महिला मुख्यमंत्री के होते कि सुबह 4 बजे उठ के मर्डर हो जाए, रेप की घटनाएं हों,
और उस प्रदेश की मुख्यमंत्री महिला हो तो ये बड़े शर्म की बात है। अगर मैं तो ममता दीदी को कहूँगा कि उत्तर प्रदेश आइए, देखिए वहाँ की कानून व्यवस्था, वहाँ की पुलिसिंग, वहाँ अपराधी या तो जेल में है या उसका राम राम सत्य हो गया या प्रदेश छोड़ के भाग गया। वो होता है सुशासन, और यहाँ है पश्चिम बंगाल में कुशासन। इस कुशासन को आने वाले चुनाव में जनता चाहती है यहाँ सुशासन, इसलिए यहाँ कमल खिलाएगी और डबल इंजन की सरकार पश्चिम बंगाल में भी বিজেপির গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার কাণ্ড। দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি।